আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রান্তিক জনপদে অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে কমছে কার্যকারিতা, বাড়ছে মৃত্যু। অভিযোগের তীর হাতুড়ে ডাক্তার ও ওষুধ বিক্রেতাদের দিকে। এমন একটা সময় হয়তো চলে আসতে পারে যে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা থাকবে না, সুতরাং এই জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যেন কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা হয়। ফরিদপুরে 2 শিশুর হাতাহাতির জেরে বাসাবাড়িতে হামলা ভাঙচুর, 25 জন আহত। ঝিনাইদহে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার 5 জন। নরসিংদীর 3 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা না করায় বাড়ছে মতবিরোধ। সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করছে রাজনৈতিক প্রতিপক্ষরা। একজন নমিনি হিসেবে আমরা কিন্তু প্রচার পাচ্ছি, এতে কিন্তু আমরা আমাদেরকে পিছনে পড়ে যাচ্ছি। নরসিংদী 3 শিবপুরে যেহেতু একাধিক প্রার্থী আছে, যাচাই বাছাই চলছে। অপরিকল্পিত নগরায়নের দুর্ভোগ কুষ্টিয়া পৌরসভায়, নাগরিক সুবিধা নিশ্চিত না হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। রিক্সা ভ্যান যাওয়ার খুব সমস্যা, ড্রেনের কার্যক্রম খুবই বাজে একটা অবস্থা। ড্রেনেজ ব্যবস্থা প্রপারভাবে হয় তাহলে নিষ্কাশন ব্যবস্থাও একটু ক্লিয়ার হবে এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আলাদাভাবে করা উচিত। বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের নির্মাণ সামগ্রী যত্রতত্র পড়ে থাকে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চিকিৎসা বিজ্ঞান সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত গবেষণাপত্রের তথ্য মতে ব্যাকটেরিয়াজনিত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে বাংলাদেশে প্রতি বছরে লাখে প্রাণ হারাচ্ছেন 200 জনেরও বেশি। এর ভয়াবহতা প্রান্তিক জনপদে। কথিত চিকিৎসকরা অবাধে রোগীদের দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ। এমন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় টেলিমেডিসিনের উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। এই প্রেসক্রিপশনগুলোর সূত্র ধরে রংপুরের পীরগাছার অন্নদানগর বাজারে মিলন চন্দ্র বর্মনের চেম্বার রোগীদের দেদারসে দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ, যা বিক্রি হচ্ছে পাশেই রেজিস্ট্রেশনবিহীন ফার্মেসিতে। একই চিত্রের দেখা মিলল কদমতলী বাজারের আব্দুল জলিলের চেম্বারেও। পল্লী চিকিৎসকের পদবি ব্যবহার করলেও তারা দেখাতে পারেননি কোনো সনদ। কথিত চিকিৎসকদের ইচ্ছে মতো ওষুধ দেয়ার খেসারত দিতে হচ্ছে রোগীদের। জ্বর হয়েছিল, ওর ডাকসি আলছে, ওষুধ লেগে দিয়েছে, খাওয়ার পর বেশি অসুস্থ হয়েছে। জ্বর সর্দি কাশির জন্য মূলত আমাদের পীরগাছা বা রংপুর যাওয়া পসিবল না, এনাদের কাছেই আমাদের ভারস্থ হতে হয়। অবশ্য এ নিয়ে মাথা ব্যথা নেই হাতুড়ে ডাক্তার ও ওষুধ বিক্রেতাদের। সবাই লেখে এই হিসেবে লেখছিলেন, আপনারা এখন আসছেন বলতেছে, এখন আমি এটা সচেতন থাকবো যে এটা আমার দ্বারা লেখা সম্ভব নয়, লেখা যাবে না। অ্যান্টিবায়োটিক আমাদের ওইভাবে লেখার কোনো অধিকার আমাদের নাই। আমি তো লেখে লেখি আসলে ঘটনা ওই যে বললাম যে আসলে ওইভাবে হাসপাতাল থেকে লেখে আর রোগী এসে বলে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জও তুলে ধরলেন অ্যান্টিবায়োটিক ওষুধের নির্বিচার সেবনের কথা। কেউ একদিনের জ্বর নিয়ে যায়, তখনই ওনারা একটা এজিথ্রোমাইসিন মনে হয় দিয়ে দেয়। ওনারা কখনো অ্যান্টিবায়োটিক লিখতে পারে না। একটি পল্লী চিকিৎসকের কিন্তু একটা গাইডলাইন আছেন যে পল্লী চিকিৎসক কি ওষুধ দিতে পারবেন, লিমিটটা ক্রস করেন, এটাও কিন্তু বিদ্যমান আইনের বিরোধী। এমন অবস্থায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও। এমন একটা সময় হয়তো চলে আসতে পারে যে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা থাকবে না। ফরিদপুর বোয়ালমারীতে 2 শিশুর হাতাহাতির জের ধরে তেলজুরি বাজার ও পরমেশ্বরদী পশ্চিম পাড়ায় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। আহত হয়েছেন অন্তত 25 জন। সকালে এই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, সম্প্রতি পরমেশ্বরদী গ্রামের 2 বাসিন্দা জাপান মোল্লা ও মোহাম্মদ হারুনের ছেলেদের মধ্যে নদীতে গোসল করার সময় ঝগড়া লাগে। এরই জেরে সকালে হারুনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের বাড়িঘরে। এ সময় 25 থেকে 30টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। অভিযোগ উঠেছে লুটপাটেরও। এছাড়া তেলজুরি বাজারে কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মারামারি করছে, এটা নিয়ে গতকালকে এরা বসছিল, বসার পরে এটা কোনো মীমাংসা না হয়ে এটা হঠাৎ করে নিজেরা এখন গ্যাঞ্জাম করে সালতার কিছু লোক এপাশে ঢুকে গেছে, এপাশে কিছু লোক ওখানে ঢুকে যায়। ঝিনাইদহে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। গতরাতে সদর থানায় 33 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 30 থেকে 40 জনকে আসামি করে মামলা করে পুলিশ। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সদরের দোগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসের মধ্যে বিরোধ চলছে।
এর জেরে রোববার বিকেলে হারানঘাট গ্রামে নজরুলের সমর্থক মিঠুকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে সিরাজের সমর্থক ফারুক ও রকিবুলকে দেখতে পেয়ে ধাওয়া দেয় নজরুলের অনুসারীরা। এ সময় একটি বাড়িতে আশ্রয় নিয়ে পুলিশের সাহায্য চান তারা। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে গাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ফারুক ও রকিবুলকে এলোপাতাড়ি কোপায় তারা। এ সময় আহত হন এক পুলিশ সদস্য। পরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নরসিংদীর 5টি আসনের মধ্যে 4টিতেই এমপি প্রার্থীর ঘোষণা দিয়েছে বিএনপি। মনোনয়ন পেয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। অন্যদিকে নরসিংদী 3 আসনে প্রার্থী ঘোষণা না করায় বিপাকে পড়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। দিন দিন বাড়ছে মতবিরোধ। এই সুযোগকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে রাজনৈতিক প্রতিপক্ষরা। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নরসিংদী 3, 2,81,000 ভোটারের এই আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। 2010 সালে আব্দুল মান্নান ভূঁইয়ার মৃত্যুর পর এই আসনে সাংগঠনিক শূন্যতার সুযোগ নেয় আওয়ামী লীগ। আগে সেই জায়গাটি ফিরে পেতে মাঠ প্রস্তুত করেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জেলার 4টি আসনে প্রার্থী ঘোষণা করলেও নরসিংদী 3 আসনে প্রার্থী ঘোষণা না করায় দলের মধ্যে বাড়ছে মতবিরোধ। একটি সমস্যা, সেটি হচ্ছে দিন তো ফুরিয়ে যাচ্ছে। অন্য প্রার্থীরা যেমন প্রচারণায় ব্যস্ত, আমরা কিন্তু সে প্রচারণা করতে পারছি না। আমরা করছি এখন দলের প্রচারণা, শুধুমাত্র ধানের শেষের প্রচারণা করছি। একজন নমিনি হিসাবে আমরা কিন্তু প্রচার পাচ্ছি না, এতে কিন্তু আমরা একটু পিছনে পড়ে যাচ্ছি। অপরিকল্পিত নগরায়নের ফলে দুর্ভোগ বেড়েই চলেছে কুষ্টিয়া পৌরবাসীর। বেশিরভাগ সড়কের বেহাল দশা। সড়ক ঘেঁষে গড়ে উঠেছে বহুতল ভবন। নতুন নতুন মার্কেট গড়ে উঠলেও নেই পার্কিং সুবিধা। 1869 সালে প্রতিষ্ঠিত প্রথম শ্রেণীর এই পৌরসভায় যথাযথ সুবিধা না মেলার অভিযোগও রয়েছে নাগরিকদের। 42.79 বর্গ কিলোমিটার এলাকায় 21টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণীর কুষ্টিয়া পৌরসভা। সবশেষ 2022 সালের জনশুমারি অনুযায়ী জনসংখ্যা 2,21,806 জন, যা বর্তমানে আরও বেশি। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কাণ্ডারি খ্যাত সাবেক মেয়র আনোয়ার আলী দীর্ঘ সময় পৌর মেয়রের দায়িত্ব পালন করলেও নাগরিকদের দিতে পারেননি কাঙ্ক্ষিত সেবা। দীর্ঘদিন ধরে শুনে আসছি যে এখানে কাজ হবে। আজকে 2 বছর 3 বছর অতিবাহিত হয়ে গেছে, পৌরসভার কোনো উন্নয়ন কাজ হচ্ছে না। পূর্ববর্তী মেয়র সাহেবও করেনি, বর্তমানে প্রশাসনও এদিকে নজর দিচ্ছে না। অকেজো ড্রেনেজ ব্যবস্থা, চাপা সড়ক আর যানজটের তীব্রতায় বিপাকে পড়তে হয় রোগীসহ সাধারণ মানুষদের। রিক্সা ভ্যান যাওয়ার খুব সমস্যা, ড্রেনের কার্যক্রম খুবই বাজে একটা অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন করছে না, রাস্তা রুগী টুগী আসার জন্য খুবই বাধাগ্রস্ত হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা প্রপারভাবে হয় তাহলে নিষ্কাশন ব্যবস্থাও একটু ক্লিয়ার হবে এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আলাদাভাবে করা উচিত। 20 ফিটের সড়কের 10 ফিট থাকে অবৈধ দখলে, তার উপরে পৌর কর্তৃপক্ষের বেহিসাবি অটোর অনুমোদন, যা এখন রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে সড়ক ঘেঁষে ভবন নির্মাণ, যা এখন ভেঙে সরানো প্রায় অসম্ভব। ফলে সংকট বাড়ছে পৌরবাসীর। বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের নির্মাণ সামগ্রী যত্রতত্র পড়ে থাকে।